নোয়াখালীর এক অভিনেতা রফিকুল্লাহ আফসারি আমার নবীর শানে কি বলে শুনেন, তারপরে আমি আপনাদেরকে জবাব দিচ্ছি, শুনেন। কাউবয় ট্রান্সলেশন করলে কি হয়? হ্যাঁ, রাখাল কি হয়? নবী যেখানে সহিহুল বুখারীতে বলছেন কুনতু আরা গানাইমা মক্কা বিদ্দারহামাইন, আমি 2 টাকা দিই মক্কাবাসীদের ছাগল চড়াইতাম, রাখাল গরু চড়াইতাম, উট চড়াইতাম। কাউবয় রাখাল। আস্তাগফিরুল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। কারণ আমরা এমন একটা সময় পার করতেছি, কিয়ামতের আগের এখনের এই সময়টাতে ঈমানের বাজারে কিন্তু আগুন লাগছে। বলেন, ঈমানের বাজারে কি লাগছে? এজিদিরা ঈমানের বাজারে আগুন লাগাইতেছে। আমার দয়াল রাসূল দুজাহানের বাদশা নবী যে 1450 বছর 1500 বছর আগে বলে গেছে, এমন একটা সময় আসবে কিয়ামতের আগে হাতে জ্বলন্ত আগুনের আংরা রাখার চাইতে ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে। আমরা স্পষ্ট দেখতে পাইতেছি সেই সময় আমাদের সামনে আসছে কি আসে না, চলে আসছে কিনা। আজকে দেখেন, বাস্তব প্রমাণ আমরা পেয়েছি। মোবাইলে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। আল্লাহ যেখানে বলেছেন ওয়ারফা'না লাকা যিকরাক, আমার নবীজির শানে আল্লাহ যেখানে বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সেখানে নোয়াখালীর এক অভিনেতা রফিকুল্লাহ আফসারি আমার নবীর শানে কি বলে শুনেন, তারপরে আমি আপনাদেরকে জবাব দিচ্ছি, শুনেন। নবী যেখানে সহিহুল বুখারীতে বলছেন কুনতু আরা গানাইমা মক্কা বিদ্দারহামাইন, আমি 2 টাকা দিই মক্কাবাসীদের ছাগল চড়াইতাম, রাখাল গরু চড়াইতাম, উট চড়াইতাম। কাউবয় রাখাল ছেলে কি ছেলে? কাউবয় ট্রান্সলেশন করলে কি হয়? আস্তাগফিরুল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। আমি বুঝি না, এদের সামনে যে দর্শকগুলো বসা ছিল একটাও কি ইমানদার নাই? সব মুনাফিক কি সামনে বসা ছিল? একটা ইমানদার কি ছিল না যে তাকে থাপড়ায় স্টেজ থেকে নামাবে? শুনে রাখবেন, মাআযাল্লাহ। সর্বপ্রথম যখন মিজান আজহারি এই কথা বলছে, সারা দেশের একজন বুঝবান আলেম বাকি নাই যে এর বিরোধিতা করে নাই, জবাব দেই নাই। কারণ ইমানের প্রশ্নে, আমার মুস্তাফার প্রশ্নে জীবন দিতেও হক্কানি আলেমরা দ্বিধা করবে না। আমি দেখেছি আপনার মিজান আজহারির এই বক্তব্য যখন পেয়েছে, ওই 90 সালের চরম মিথ্যাবাদী বক্তা যে নাকি ইয়া রাসূলুল্লাহকে ফালতু স্লোগান বলেছে, ওই খেলোয়াড় বক্তা নামের তক্তা, ওই তারেক মনোয়ারও এর বিরোধিতা করেছে এবং বলেছে আজহারিকে তুমি শুধরে নাও, তুমি এটা শুধরে নাও। কিন্তু মাআযাল্লাহ, নোয়াখালীর এই বাদাইম্মা মৌলবী বললটা কি? হ্যাঁ, মনে রাখবেন, নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবী বিদ্বেষীদেরকে সাহাবায়ে কেরামই কতল আবশ্যক মনে করতেন। আমি মৌলবী না, আমি কোনো আলেম হিসেবে না, আজ থেকে 550 বছর আগে হিজরি 9ম শতকের মুজাদ্দিদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন তানজিহুল আম্বিয়া আন তাসফিহিল আদবিয়া। উনি ওই কিতাবে লিখেছেন, দুজাহানের বাদশা নবীকে কেউ যদি রাখাল বলে, যেখানে আকাশচুম্বী শান আল্লাহর হাবিবের, সেখানে কেউ যদি আর নবীকে রাখাল বলে, তাহলে অবশ্যই কাজীকে, বিচারককে তাকে তাজির দিতে হবে, বিচারের রাস্তা আওতায়, শাস্তির আওতায় আনতে হবে। আমার বাবারা শুনেন, আমি আপনাদেরকে বলি, কোনো পেশা ছোট না, কোনো কাজকে আমরা ছোট হিসেবে দেখি না, কিন্তু আল্লাহর হাবিবকে ছোট করার নিয়তে, বিদ্বেষ পোষণ করার নিয়তে, খাটো করার নিয়তে কেউ যদি এখন আর রাখাল বলে, তাইলে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন তার শাস্তি একটাই, কতল কতল কতল। মনে রাখবেন, আপনি সহিহুল বুখারী পড়েন, মুসলিম শরীফ পড়েন, সিয়াসিত্তার কিতাবগুলো পড়েন, যুগে যুগে মুফাসসিরিন, মুহাদ্দিসিন, মুফতিয়ানে কেরামের রচিত কিতাবগুলো পড়েন। আপনি যদি আল্লামা তকিউদ্দিন সুবকি রহমাতুল্লাহ আলাইহি রচিত সাইফুল মাসলুল আলা মান সাব্বার রাসূল এবং ওনার সন্তানের লিখিত কিতাব পড়েন, দেখবেন যে সবার ফতোয়া একটাই, গুস্তাখে রাসূলের সাজা ফাঁসি। ফাঁসি আমি বলবো গুস্তাখে রাসূলের সাজা, আপনারা কি বলবেন? ফাঁসি। ফাঁসি। গুস্তাখে রাসূলের সাজা, গুস্তাখে রাসূলের সাজা কি? মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু। সুস্পষ্ট, নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান।
আমার বাবারা, কি আজীব ব্যাপার। তারা তো বলতে পারতো যে দুজাহানের বাদশা নবীজি মেরাজের মধ্যে যিনি জিব্রাইলের আগে আগে চলে আল্লাহর হাবিবকে দেখেছে, এমন একজন দুজাহানের বাদশা নবী রহমাতুল্লিল আলামিন নবী, ওনার মূল্যবান সময় থেকে কিছু সময় দিয়েছেন মূলত দুনিয়াবাসীকে শেখানোর জন্য। ওরা এইভাবে বলতে পারতো না? যেখানে আমার নবীজি নিজেই বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে দুনিয়াতে আগমন করেছি। এবং আল্লাহ নিজেই বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। এজন্য আপনার আজকে ওয়াদা দিতে হবে, বলেন নবীর শানে কেউ বেয়াদবি করলে সহ্য করবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। নবী ওলির দুশমনেরা, নবী ওলির দুশমনেরা, আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করুন। আর একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন।